হ্যালো মিম, জি। তোমাকে যে একটা নতুন ফোন কিনে দিলাম, কি কারণে ফোনটা কিনে দিলাম বলো তো? হঠাৎ এরকম কথা? তুমি শুধু আমার সাথে কথা বলবে, তুমি অন্য মানুষের সাথে কথা বলে, এর কারণটা কি? কই, আমি তো তুমি ছাড়া কারোর সাথে কথা বলি না। তুমি আমি আমি ছাড়াও তুমি অন্য মানুষের সাথে কথা বলো, আমি কিন্তু আমার মোবাইল দিয়ে সরাসরি দেখতে পাই। তুমি কি সেটা জানো? না তো, কিভাবে? তোমাকে যখন আমি ফোন কিনে দিয়েছি, তোমার ফোনের ভিতরে এমন একটা সেটিংস করে দিয়েছি, যার কারণে তুমি যার সাথে কথা বলো সব কলগুলো কিন্তু আমার ফোনে চলে আসবে। তুমি সেটা কি জানো? তুমি আমার সাথে কিন্তু মিথ্যা কথা বলছো। না তো, আমি তোমার সাথে কোনো মিথ্যা কথা বলছি না। তুমি বলছো না তোমার সাথে একটু পরে কথা বলছি, তুমি এই বিষয়ে তোমার সাথে পরে কথা বলছি, তুমি ফোনটা রাখো। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখেন আমি ফোনটা কিনে দিয়েছি শুধু আমার সাথে কথা বলে, বাট সে অন্য মানুষের সাথে কথা বলে, সেটা কিন্তু আমি আমার ফোন দিয়ে খুব সহজে ভাই দেখতে পারি। এই ঘটনা কিন্তু বিভিন্ন মানুষের সাথে ঘটে থাকে। আমরা চাইলে কিন্তু আপনার প্রিয় মানুষটা কার সাথে কথা বলে বা যে কোনো মানুষ কার সাথে কথা বলে, সেটা যদি আপনি চান আপনার ফোন দিয়ে খুব সহজে ভাই দেখতে পারবেন। এই অসাধারণ কাজটা কিন্তু প্রতিটা মানুষের শিখে রাখা উচিত। এই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে শিখতে হবে দেখেছি আমার আইডিকে ফটো দিলে করবো। যদি আপনার কাছে একটু উপকারী মনে হয়, অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। শুরুতে আপনি যে কাজটা করবেন সেটা হলো জাস্ট আপনার প্রিয়জনের ফোনটা আপনি হাতে নেবেন। আপনার ফোনে কোনো কাজ নাই, জাস্ট আপনার প্রিয়জনের ফোনটা আপনি হাতে নেবেন। বিষয়টা আগে বুঝতে হবে। আপনার প্রিয়জনের ফোনটা আপনি হাতে নিলেন, নেওয়ার পর জাস্ট এই যে মোবাইল ফোনে যে ডায়াল প্যাড আছে, ডায়াল প্যাডে চলে যাবেন। যাওয়ার পর আপনি একটা কোড ডায়াল করবেন, সেটা জাস্ট স্টার স্টার এবার 21 স্টার, জাস্ট এটাকে লিখবেন। লেখার পর এই জায়গায় আপনার প্রিয়জনের ফোনটা হাতে নেওয়ার পর এখানে আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নাম্বার বসিয়ে দিয়েছি, দেখেন এখানে দেখেন আপনার একটা নাম্বার কিন্তু বসিয়ে দিবেন। ভালো করে বুঝতে হবে। তার ফোন হাতিয়ে নিয়ে জাস্ট এই কোডটা ডায়াল করার পরে জাস্ট আপনার একটা নাম্বার এখানে বসিয়ে দিবেন। বসার পরে যে কোনো একটা সিমে আপনি কাজটা করবেন। আমি মনে করি একটা সিমে ক্লিক করলাম। ক্লিক করার পরে আসলে আপনার জিনিসটা দেখতে পারবেন। দেখেন একটা মেসেজ কিন্তু আপনাদের সামনে শো করবে। একটু ওয়েট করি। দেখেন একটা মেসেজ কিন্তু অলরেডি চলে আসে, দেখতে পাচ্ছেন। ভালো করে খেয়াল দেখতেন, এখানে দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। এখন সে যত কথা বলবে সব কথাগুলো কিন্তু আপনার ফোনে চলে আসবে, অর্থাৎ সকল নাম্বারগুলো আপনি এখান থেকে সহজে বাই দেখে নিতে পারবেন। এই অসাধারণ কাজটা কিন্তু শিখতে পারবেন। এখন আপনাদের কাজ হলো আপনার কীভাবে বুঝবেন যে তার কলটা আপনার ফোনে চলে আসবে। সেটা দেখার জন্য আবার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। আমি এখান থেকে মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে গেলাম। যাওয়ার পরে এবার আপনি যেভাবে চেক করবেন সেটা হলো দেখবেন *#21, এরপর হলো আবার হ্যাশ দিবেন। দেওয়ার পরে জাস্ট যে সিমে আপনি ডায়াল করেছিলেন ওই সিমে আবার ডায়াল দিবেন। আমি ওখানে ডায়াল দিলাম। ডায়াল দেওয়ার পর দেখবেন একটা মেসেজ কিন্তু চলে আসবে, অর্থাৎ ভয়েস কল। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে খেয়াল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন তার নাম্বারটা কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এই নাম্বার সে যত কথা বলবে, যে মানুষের সাথে কথা বলবে কিন্তু আমার ফোনে আমি কিন্তু সরাসরি ভাই দেখতে পারবো। এই অসাধারণ কাজটা আপনারা শিখে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কল ফরওয়ার্ডিং দেখতে পাচ্ছেন, ভালো করে খেলেন দেখেন। এই যে ভয়েস দেখতে পাচ্ছেন, এই ভয়েস কল কিন্তু আমার ফোনে চলে আসবে। এরপরে এটা যদি এখন আপনি বন্ধ করতে চান, সেটা তার ফোন দিয়েও করতে পারেন অথবা আপনার ফোন দিয়েও কিন্তু করতে পারবেন। এই কাজটা কিন্তু আবার বন্ধ করা আপনাদের শিখতে হবে। সেটা কীভাবে করবেন? যার পর আবার মোবাইল ফোনে ডায়াল প্যাডে চলে যাবেন। যাওয়ার পর এবার ডায়াল করবেন হ্যাশ, এরপর দেবেন হ্যাশ, এরপর দেবেন 00, এরপর 2, এরপর দেবেন আবার হ্যাশ। ভালো করে কোডটা দেখুন। এরপর একটা স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিন। জাস্ট ভালো করে দেওয়ার পরে যে সিমে আপনি ডায়াল করেছিলেন ওই সিমে জাস্ট আপনি সেম ডায়াল করবেন। আমি এখানে ডায়াল করলাম। ডায়াল করার পর দেখবেন যে এই রেজিস্ট্রেশনটা কিন্তু অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা মেসেজ চলে আসে, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইরেজ সাকসেসফুল। দেখেন আমি যেটা করেছিলাম কিন্তু সেটা ইরেজ হয়ে গেছে। এখন সে যদি কথা বলে সেটা কিন্তু আমি আর দেখতে পারবো না। এই কাজটা শিখে রাখুন, তাহলে দেখবেন যে অনেক উপকারে আসবে। এটা কিন্তু আমাদের প্রয়োজনে অনেক সময় কিন্তু দরকার হয়। ভিডিও যদি ভাই একটু উপকারী মনে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেবেন। আমার আইডি যারা একটু ফলো দেননি, কষ্ট করে একটু ফলো দিয়ে রাখবেন।